নদীর পানি বারণে বুঝুন ফসলের অবস্থা কিটা মানে আমরা তো বেড়াতার ভিতরে পড়ে গেছি এই অবস্থা ঝর্ণা দেয়া মানে গাঙ্গের পানি বাতাস আর কি মানে বুঝতে গাছ নষ্ট হয়ে যেতে আছে অনেক বাড়া আছে চারদিকে আছে মৃত্যু যেতে আছে মানে বৃষ্টি মনে করেন ওই সবজি ক্ষেতের ফুল নষ্ট হয়ে যায়, এই যে করা নষ্ট হয়ে যায়, এই কারণে ক্ষতি হয়েছে আর কি। ক্ষতি মানে প্রচুর ক্ষতি, এই কারণে ফল নাই, বুঝলেন নি? ফল নাই দেখে দাম বাড়ছে আর কি। এই এটি কাজ চালাইছে সরটি কাজ চালানোর পরে এর থেকে মানে সবজি হয় না, মানে ওই তারা বাঘের টাকা কাটলে সেটি ভাঙ্গা পড়ে, এই জন্য বিরাট ক্ষতি হয়, মানে মানে বলার বাইরে কিতা কম ন সবজি অ্যাভেলেবেল থাকতো এত দাম হইল না, মানে সরকার চালানোর পর থেকে এই অবস্থা। আর এরকম করা করছে মানে ফাঁসিটিও ভাঙ্গা যায় অন্যরা। ভারতের পানি সবজি মার একবারে ক্ষেত ফসল নাই ক্ষেতের মধ্যে, এই গত যা কিছু আছে আমরা আইনা বিক্রি করি, এই 2-4টি আমরা যা হয় এটি দিয়ে কোনো রকমে চলি। দাম বাড়ছে আমি সবজি যে নাই ফসল নাই খেতে ফসল নাই, গৃহস্থ ফসল মাছ, এই কথা সবজির দামটা কিছু হয়েছে তো পুরা লোকসান, কোনো পুঁজি আইতো না কৃষকরা, একবার পুঁজি আইতো না সৈন্য আরা খেতে। ক্ষতি হইতে আছে, তারপর গোমতী নদীর পানিও বাড়ছে, এটাও কিছু ক্ষতি হইতে আছে, এই জন্য একটু ক্ষতি হই আমরা। তরকারির দাম একটু বাড়া আছে, লাভ তো হইব একটু করবো আর কি, বৃষ্টিটা কম হইলে লাভ বেশি হইতে হয় আর কি। সবজি তো একটা পানি পছন্দকারী ফসল, তারপরেও সবজি কিন্তু মানুষ উঁচু জমিতে করে যেখানে পানি জমে থাকে না, এবং আমরা পরামর্শ তাই দিয়ে থাকি যে যেখানে পানি জমে থাকবে না এবং সেচের সুবিধা করা যাবে সেখানে যেন মানুষ সবজি আবাদ করে।